ওকে সাজুগুজু করিয়ে নিয়ে বেড়াতে যাচ্ছে, তাতে কি মহাভারতটা অশুদ্ধ হয়েছে শুনি আমি? এমনটাই তো হওয়ার কথা। এ বাড়িতে না হয় কোনো স্বাভাবিক ঘটনা ঘটে নিকো, কোনোদিন যদি ঘটেও যায় তাহলে তার ব্যাখ্যান দিতে হবে। এখন থেকে এটাই তাহলে নিয়ম হলো তো? এ বাড়িতে যার যখন ইচ্ছে যেখানে ইচ্ছে চলে যাবে, কাউকে বলার প্রয়োজন বোধ করবে না, তাই তো? এই যে খুব তো বলা হচ্ছে বাবা ঘুমোচ্ছে, তাই নাকি বাবাকে বলে যেতে পারলাম না। তা বাবা ছাড়াও যে বাড়িতে বলে যাওয়ার আরো অনেক লোক আছে, সেটা কি তোমার মনে নেই, না মনে রাখতে চাও না? চুকা দিনি। না না কাকিমণি, আমি আমি তোমাদের দেখতে পাইনি। আমি দেখতে পেলে তোমাদের ঠিকই বলে যেতাম। ও দেখতে পেলে বলতে, না পেলে আমাদের একটু খুঁজে বলে যেতে না, তাই তো? যাই হোক, তোমার বোন আর বোনের বর কতদিন আমার ছেলের ঘাড়ে বসে কলকাতা চষবে? মা, এ ব্যাপারে আমি কিছুই জানি না। ওরা তো আর আমার সাথে কথা বলে কলকাতায় আসেনি। ওরা আপনার ছেলের সাথে কথা বলেই এখানে রয়েছে। আর তাছাড়া যদি আপনার ছেলে না চাইতো তাহলে ওরা নিশ্চয়ই আপনার ছেলের ঘাড়ে বসে ওই আপনি কি বললেন কলকাতা চষে বেড়াতো না। খবরদার, তুমি আমার মুখের উপর কথা বলবে না। কোন সাহসে আমার মুখের উপর কথা বলো তুমি? পাখা পাখা গজিয়েছে, বুঝলে না, পাখা গজিয়েছে। কলকাতার জল পেটে পড়েছে তো, তাই দুদিন যেতে না যেতেই একেবারে গ্রামের স্বভাব ছেড়ে ফেলে কলকাতার মানুষের মতো হালচাল শিখছে। কলকাতার হালচাল জানা নেই বলেই তো তোমরা আমাকে বউ বলে মেনে নিতে পারোনি। আমাকে বাড়ির এক কোণে কাজের লোক বলে ঠেলে ফেলে রেখেছি। সেই জন্যই তো আমি কলকাতার হালচাল শিখছি তোমাদের কাছ থেকে। তাহলে যদি আমার হালচাল মানে খারাপ মনে হয়, সেটা তো কাকিমণি তোমাদের কাছ থেকেই শেখা। তাহলে কি তোমরা বলতে চাইছো যে তোমাদের হালচাল খারাপ, না কলকাতার লোকজনেরই এরকম হালচাল খারাপ, নাকি তোমরা ইচ্ছে করে এরকম খারাপ হালচাল অন্যদেরকে দেখাও? তা মনে হয় নয়, তাই না কাকিমণি? প্রফুল, মেয়েটিকে বলো কথাবার্তা একটু সমঝে বলতে। দয়া করে এই বাড়িতে থাকতে দিয়েছি, কারণ মাথা কিন্তু কিনে নেয়নিও। ও মা গো মা, মাথা তুই একাই কিনেছিস ছুটকি? হ্যাঁ, তুই কি দয়া করে ওকে হেতে থাকতে দিয়েছিস? তা তো নয় কো, ওকে থাকতে দিয়েছে এবারই কর্তা। সে কথাখানা ভুলে গেলি কি করে বল দেখিনি?